শুভ সকাল বন্ধুরা, চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। সকালবেলা চলে আসছি মাঠে, যার কারণ একরকম প্রাকৃতিক ঘাস নিতে আসছি। এগুলো মাঠের মধ্যে এমনি এমনি হয়ে যায়। সেগুলো হচ্ছে তেঁতুল পাতার মতন দেখতে, ছোট ছোট গাছ হয় এগুলো। মানে এক রকমের মানে ঔষধি গাছ, মানে ওষুধের কাজ করে এগুলো। এগুলো যখন কেরোর মুখে রুচি না থাকে বা খিদা না পায়, তখন ওই গাছ মানে তুলে এনে ওইয়া বেটে ওর রস খেলে তখন একটু খিদা বাড়ে বা খিদা লাগে, তখন একটু ভাত তরকারি খাওয়া যায়। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওতে সঙ্গে থাকো। আজ তোমাদের নিয়ে যাব আমাদের ছোট্ট গ্রামের ছোট্ট বাজারটা খুব সুন্দর। চলো বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। এই চলে এলাম আমরা বাজারে। আমাদের বাজারটার নাম উত্তরা বাজার। উত্তরা বাজার খুব ছোট্ট একটা গ্রামের মতন বাজারটা খুব সুন্দর, আমার কাছে ভীষণ ভালো লাগে। এই চলে এলাম মাছের বাজার। এখানে হচ্ছে আলাদা এক পাশে মাছের হাট বসে আর এক পাশে সবজির হাট বসে। তো বর্তমানে এখন মাছটা খুব কম দেখা যাচ্ছে, মাঝে মধ্যে এখানে ভর্তি হয়ে যায় মাছ, আর এখন একটু মাছ টাছ খুব কম পাওয়া যাচ্ছে। এক পাশে বড় মাছ উঠেছে আর এক পাশে ছোট ছোট তারিনি মাছ উঠেছে। আর যেহেতু ছোট্ট গ্রাম আর এখানে মাছ টাছের একটু ডিমান্ড একটু বেশি, তার জন্য যখন মাছটা এই মার্কেটে ওঠে তখন ভিড়ভাড়টা বেশি হয়ে যায়। এখানে মিষ্টি জলেরও মাছ পাওয়া যায়, কিন্তু মিষ্টি জলের মাছ সবাই আবার পছন্দ করে না। এখানে মানে আন্দামানের মানুষরা মিষ্টি জলের মাছটা খুব কম খায়, বেশি নোনা জলের মাছটাই পছন্দ করে। এই হচ্ছে আমাদের উত্তরা বাজারের মাঠ। এই মাঠটা খুব সুন্দর, এখন সাফাই করা হয়েছে, কেননা কদিন আগে এখানে মেলা হয়েছিল, সুভাষ মেলা হয়েছিল, তার জন্য এখানে সাফাই করা হয়েছে। আর ছাগলগুলো দেখো কি সুন্দর ঘুরে ঘুরে খাচ্ছে। আমাদের এই উত্তরা বাজারটা খুব ছোট্ট, আর এখানে দিনের বেলা মানুষজন খুব কম হয়। যদি কোনো অনুষ্ঠান থাকে তাহলেই মানুষজন থাকে, না হলে তেমন থাকে না। এখানে সকাল 6টা থেকে প্রায় 12:30 বা 12টা অবধি দোকানঘাট খোলা থাকে, তারপরে বন্ধ হয়ে যায়, আর দোকানঘাট খোলে বিকাল 3টার দিকে। এখানে দেখো সবজি, এখন বর্তমানে সবজির দাম অনেকই কমেছে। আর কালকে যেহেতু অনেক সবজি উঠেছে, কালকে ভিডিওটা করতে পারিনি কোনো সমস্যার জন্য, তো আজকে ভিডিওটা করতে হচ্ছে। আজকে তেমন একটা সবজি নেই, কিন্তু কালকে ডিগলিপুর থেকে অনেক রকম সবজি এখানে উঠেছিল। এখন যেমন এই যে মূলোর দাম প্রায় 30 থেকে 40 টাকা, বা এই তরমুজের দাম 300 টাকা, মানে যে যেমন যার কাছ থেকে দাম নিয়ে পারে। আর এই যে ফুলকপি এখন 60 টাকা, কিন্তু ডিগলিপুরে এর দাম প্রায় 40 টাকা বা 20 টাকা এমন দাম হয়ে গেছে, অনেক দাম কমে গেছে। ডিগলিপুরে সব দিনই সবজির দাম একটু কম থাকে, কিন্তু অন্য জায়গায় তার তুলনায় একটু বেশিই থাকে। আমাদের এই উত্তরা বাজারটা অনেক পুরনো, সবেমাত্র নতুন বানিয়েছে এই সবজি মার্কেট আর মাছের মার্কেট। আর এই যে দোকানপাট দেখতে পাচ্ছ, সবই অনেক পুরনো। একটা গ্রাম্য জীবনযাপন, মানে গ্রামের যেই পুরনো দিনের মার্কেট থাকে তেমনই এই মার্কেট, খুব সুন্দর, আমার কাছে ভীষণ ভালো লাগে। আর নতুন বানিয়েছে এই সবজি মার্কেট আর মাছের মার্কেট। আর
এই বাজারে যাবতীয় যেই সব আমাদের দরকার পড়ে সেই সব জিনিস এই বাজারে পাওয়া যায়। তাছাড়া এখানে অন্য বাজারও আছে, কদমতলা বাজার আছে, মানে এই উত্তরা বাজারের থেকে একটু বড় বাজার, সেখানেও নানান রকমের জিনিস পাওয়া যায়। তবুও আমাদের এই উত্তরার মানুষরা সব এখান থেকেই যা দরকার পড়ে এখান থেকেই নেয়। এই বাজারে আবার মিষ্টি বানানো হয় না, মিষ্টি আসে এই যে যারা নিয়ে আসে তারা রঙ্গর থেকে নিয়ে আসে, প্রায় 2 ঘন্টার রাস্তা। আর এই বাজারে যখন কোনো অনুষ্ঠান হয়, যখন কোনো পুজো মানে পুজোর কোনো আয়োজন হয়, তখনই এই বাজারে মিষ্টি বানানো হয়। তাছাড়া এই বাজারে মিষ্টি বানানো হয় না। আর মিষ্টি বানানো হয় গিয়ে কদমতলা বাজারে। এই বাজারে এমনি ভাজা পোড়া আইটেম হয়, কিন্তু মিষ্টি আইটেম যখনই কোনো অনুষ্ঠান হয় তখনই মিষ্টি আইটেম হয়, তাছাড়া হয় না। বিকালবেলা বেশিরভাগ সবাই চাই খায়, আর চা নিয়ে সবাই বসে পড়ে সেই আম গাছতলা, পুরনো আম গাছতলা। আম গাছটা খুব পুরনো আম গাছ, এই যে এই আম গাছটা তলায় বানিয়েছে বসার জায়গা, সবাই এখানে বসে বসে চা খায় আর খুব গল্প করে। এগুলো এই গ্রামেই হয়, বাজারটা একেবারে গ্রামের মতন। আর এগুলো শহরে দেখা যায় না, শহরে যে যার মতন আসে জিনিস কিনে চলে যায়, কিন্তু এখানে বসে একটু মানে পুরনো দিনের বন্ধু বান্ধবদের সাথে দেখা করে চা খাওয়া, একটু গল্প করা, একটু আনন্দ করে, এগুলো একটু আলাদাই মজা। এই যে একটা রেশন দোকান দেখতে পাচ্ছি, এই রেশন দোকানে টুকিটাকি মানে যাবতীয়, মানে রেশন দোকানটা দেখে পছন্দ হবে না তোমাদের, কিন্তু দোকানের মধ্যে সব রকম জিনিস আছে যেগুলো আমাদের ঘরে প্রয়োজন হয়, সব রকম জিনিস এখানে পাওয়া যায়।
তো বন্ধুরা, আমাদের ছোট্ট গ্রামের ছোট্ট বাজারটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতন এ পর্যন্তই করছি, আবার চলে আসবো নতুন নতুন ভিডিও নিয়ে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।